রমাদান মাসের সওমে একটা সূরার জায়গায় আরও কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি। আপনার কিয়ামটা কিন্তু লম্বা হবে। হয়তো আপনি হাফেজ নন, কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সূরা একসাথে পড়তে পারেন, যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে, আপনার কিয়ামটা লম্বা হচ্ছে। এবার আপনি রুকু করছেন, রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাসবিহ পড়ে ফেলি, সুবহান রাব্বিয়াল আযীম। সবাই এটাই পড়ি, ম্যাক্সিমাম মানুষ 3বার পড়ে আমার জানা মতে। রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন। আপনি চাইলে আরও একটা তাসবিহ অ্যাড করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা একটা তাসবিহ আছে। অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আরও এক্সট্রা 2টা তাসবিহ অ্যাড করলেন, আপনার রুকুটা লম্বা হলো, নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো। আমরা উঠে দাঁড়িয়ে অনেক সময় সামিআ আল্লাহু লিমান হামিদা বলেই আমরা চলে যাই সিজদায়। আমরা কিন্তু ওখানে রব্বানা ওয়া লাকাল হামদের পরেও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলতে পারি। সময়টা বাড়লো, রুকুটার সৌন্দর্য বাড়লো। সিজদায় গিয়ে আমরা যা করি সুবহান রাব্বিয়াল আ'লা 3বার বলি, উঠে চলে আসে। অনেকে হয়তো 3বারের জায়গায় 5বার, 7বার, 10বার অনেকে এভাবে বলি। কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিয়াত করতে পারি, চেষ্টা করতে পারি যে সিজদায় গিয়ে আমরা একাধিক তাসবিহ পড়লাম এবং কমপক্ষে 1-2টা দোয়া হলেও সিজদায় করলাম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না। তো আমরা সিজদায় দোয়া করলে সিজদার সময়টা বাড়লো, নামাজের সৌন্দর্য বাড়লো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম, সৌন্দর্য বাড়লো। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারাবির সালাতের। কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি। আমরা তাশাহুদ দরুদের পরে দোয়া মাসুরা পড়ে অনেকে সালাম ফিরিয়ে ফেলি। এখানে কিন্তু আরও দোয়া করার সুযোগ আছে। স্পেশাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হাদিসে এসেছে যে তোমরা 4টা বিষয় থেকে আশ্রয় চাও। এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে। নামাজটা লম্বা হলো, নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন, নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল। এভাবে নামাজ পড়ার পরে দেখবেন 2 রাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে। অথচ 3G 4G স্পিডে আপনি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। মূল বিষয়টা কিন্তু এই জায়গায়। তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে। আর তারাবির সালাত যে ইমাম পড়াবেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান। রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দেব? এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাওয়াত করতে হবে 5G স্পিডে, যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না, মুক্তাদিও বুঝছেন না। এখানে নামাজে কোরআনের হকটা ঠিকমতো আদায় হয় না। একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে। আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন, থামতেন, থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন। হয়তো আমরা সেটা করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায়, যাতে করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগে। এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে, এই টিপসগুলো হয়তো বা এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা জামাতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি। আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই, এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে, আমরা যেন আর্লি ঘুমাই। আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাআল্লাহ সাহারি করার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি উঠতে পারি, শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু 2-4 রাকাত 8-10 রাকাত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ, এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো। আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। তো শেষ রাত্রে দোয়া কবুল হয়। দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই, মিনিমাম 1 ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে। তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকের তারাবি থেকে, এবং আজকের রাতের আপনার শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে, যেটাকে অনেকে তাহাজ্জুদ বলে থাকেন। আর এরপরে আমরা যে বিষয়গুলো দিকে ফোকাস করব সেটা হচ্ছে সাহরি এবং ইফতার। যেহেতু আমরা শুরু করছি তারাবি দিয়ে, তারপর ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদে উঠছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমরা কিন্তু সাহরি পড়ব। সাহরি আর ইফতার দুটাকে আমি একসাথে লিখেছি এই কারণে, এই দুটার মূল মেসেজ একটাই।
রমজান মাসে আমাদেরকে নিয়াত করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই। প্রথম কথা হচ্ছে এটা, সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সওমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে। সওমের যে রুহানিয়াত বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে, বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে, বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে, আড্ডা পিটালে গল্প করলে, অনলাইনের সময় অপচয় করলে বা অন্যান্য মুভিজগুলো দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই। আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হাদিসে আছে, বাস্তবিক খুব একটা আমল আসলে নাই। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত। খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই, থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে। খেয়াল করে দেখবেন এই 8 তলা উঠতে কিন্তু অনেকে হাঁপায় গেছে। তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে, আমরা বুঝতে পারছি না। আমি রমাদান মাসে রিকোয়েস্ট করবো বেশি খাবেন না, পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না। ম্যানুফ্যাকচার্ড বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে, যেগুলোর মধ্যে সাইড ইফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে মানে পুষ্টি উপাদান কম। বাসায় হোমমেড ফুড খাবেন। অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিকমতো পড়তে পারি না, অসুস্থ হয়ে যাই, পেট খারাপ হয়ে যায়। এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি, তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাআল্লাহ। আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন, তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু। তার খাবারের স্টাইলটা দেখবেন কীভাবে সে খাচ্ছে, সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে, খাবার দেখে কি তার মধ্যে মানে লোলুপতা প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্না করে থাকতে হবে। এতে করে তাদেরও রোজার যে মাহাত্ম্য এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে, সময়ের অপচয় হবে, তাদের প্রতি ওয়ান কাইন্ড অফ জুলুম করা হবে। যদি 2-3টা আইটেমে আমার খাবার হয়ে যায়, 10টা আইটেম করার কোনো প্রয়োজন নাই। সো ম্যানুফ্যাকচার্ড খাবার আমরা বাদ দিব, ম্যানুফ্যাকচার্ড ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে রাখতে হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো তারাবি, তাহাজ্জুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই যে ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্নাহ সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজ আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া। সারা বছর কি করেছি তো এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে 5 ওয়াক্ত সালাত যেন জামাত না ছুটে যায়। এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য, যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে। যদি ছুটেও যায় একা একা পড়ে ফেলতে হবে। যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায়। রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম 70 গুণ নেকি বেশি হবে ইনশাআল্লাহ। আর জামাত একটা ঐক্য দেয়, একটা পরিচিতি হয়, হৃদ্যতা ভালোবাসা বাড়ায়। একটা মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি, জামায়াতের সাথে নামাজ এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি। আমরা রমজান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হই যাতে করে আমাদের রমাদানের 5 ওয়াক্ত সালাত জামাতটা ছুটে না যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। স্পেশালি ফজরের সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপরে আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত। আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি, সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফলতি হয়ে যায়, মিস হয়ে যায়। রমাদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাহকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নার নেকি দিয়ে দিবে, একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো 12 রাকাত সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাআল্লাহ। ফজরের আগের 2 রাকাত সুন্নাহ, জোহরের পূর্বে 4 পরে 2, এশার পরে 2 আর মাগরিবের পরে 2, এই যে মোট 12 রাকাত সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাহ আদায় করবে প্রতিদিন
তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো রমাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে 12 রাকাত সুন্নাহ। আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে? ওই যে শেষের অংশটুকু লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তারাবি, আমার এই তাহাজ্জুদ, আমার এই কম খাওয়া, আমার এই কম কথা বলা, কম মেলামেশা করা মানুষের সাথে, আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া, খাবার পানি ছেড়ে দেয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করা, এগুলোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি, যেই শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা। এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম। সামনে যাচ্ছি, রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ সওম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে, কারণ 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একজন মুসাফির, যে ব্যক্তি সফরের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে, তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে, সওম রেখেছে, সওমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না। আর স্পেশালি সে যদি ইফতার করতে থাকে, সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি, সেটা হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাশাআল্লাহ। শেষের দিকে কিছু ঝাড়ফুঁক অংশ আছে। কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে,